আজকের এই ফোনটির মডেল নাম্বার হলো Oppo F9। তো ফোনটি ডেড অবস্থায় আছে। তো সম্ভবত আমি চেক করে দেখলাম ফোনটি সমস্যা হচ্ছে eMMC আইসিটি। তো eMMC আইসিটি প্রোগ্রামিং করে নিলে তো সেটটা আশা করি চালু হয়ে যাবে। তো আমি দেরি না করে ফটাফট বোর্ডটা থেকে eMMC আইসিটি আলাদা করব, আর তারপরে eMMC আইসিটি রিপ্রোগ্রামিং করার পরে দেখব সেটটি চালু হয় কি না। তো এখন বোর্ড থেকে eMMC আইসিটি তুলে নেওয়া হয়েছে। বোর্ডটা ভালো করে পরিষ্কার করার পর আইসিটিকে রিভলভ করব। রিভলভ করে ওটা প্রোগ্রামিং করতে হবে। তো প্রোগ্রামিংটা আমি নিজে করি না, আমি আমার এক প্রিয় দাদার কাছ থেকে করিয়ে নিয়ে আসি। তো দাদা নাম বলতে অনিচ্ছুক, সেই কারণে নামটা বললাম না দাদার। তো এখন আইসিটি ভালো করে পরিষ্কার করে নেব, তা না হলে রিভলভ করতে সমস্যা হবে। তো আইসি নিচে যে আঠাগুলো থাকে সেই আঠাগুলোকে পরিষ্কার না করলে ভালোভাবে রিভলভিং করা সম্ভব না। তো আমি এখন একটা টিস্যুর উপরে আইসিটি বসিয়ে নিয়ে স্টেনসিল দিয়ে ভালো করে রিভলভ করে নিচ্ছি। তো আমার রিভলভিং হয়ে গেলে আমি ওটা রিপ্রোগ্রামিং করিয়ে আনবো দাদার কাছ থেকে। তো আমি সেই রিপ্রোগ্রামিংয়ের ভিডিওটা স্কিপ করে গেছি এখান থেকে। কাজটা কীভাবে হচ্ছে, এখন পিপিডি পেস্ট দিয়ে স্টেনসিলের উপরে ভালো করে লাগিয়ে নিলাম, যাতে প্রত্যেকটি বল সমানভাবে হয়। এবার ব্লোয়ারের হিট দিলে প্রত্যেকটি বল সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আইসিটির মোটামুটি রিভলভ হয়ে গেছে। এবার আইসিটিকে স্টেনসিলটিকে বের করে ভালো করে পাস করে নেব। সম্ভবত এই আইসিগুলোর 90% কনজিউম হয়ে যায়, হেলথ রিপোর্টটা খারাপ হয়ে যায়, সে কারণে সেটগুলো ডেট হয়ে যায়। তো আমি সম্পূর্ণভাবে চেক করে আমি ডায়াগনোসিস করে বুঝতে পারলাম যে এটা eMMC আইসিটির প্রবলেম। দেখা যাক আইসিটি রিভলভ করার পর বা প্রোগ্রামিং করার পর তো এখন আমি আইসিটি বোর্ডের উপরে বসিয়ে নিয়েছি। আইসিটি সঠিক জায়গায় বসিয়ে ব্লোয়ার দিয়ে হিট দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে বোর্ডের সাথে আইসিটি ফিক্সড হয়ে যায়। তো আইসিটি ফিক্সড হয়ে গেলে এরপর আমরা ফ্লাশ করব। ফ্লাশ করলে দেখা যাক সেটটি অন হয় কিনা। প্রথমত ফ্ল্যাশিং নিচ্ছিল না, তো এখন এই দেখুন আইসিটি লাগানোর পরে ফ্ল্যাশিং নিয়ে চালু হয়ে গেছে। ফ্ল্যাশিং কমপ্লিট হলে দেখব সেটটি চালু হয় কিনা। দেখুন দেখুন ফোনটি চালু হয়ে গেছে, কি সুন্দরভাবে ফোনটি চালু হয়ে গেছে। তো আমি যেটা ডায়াগনোসিস করেছিলাম যে এটা eMMC থেকেই প্রবলেম, তো আমার ওটা সঠিক ছিল। তখন আমি স্টেপ বাই স্টেপ এগুলোকে নেক্সট করতে করতে এগিয়ে যাচ্ছি, দেখি এটা পুরোপুরিভাবে চালু হয় কিনা। দেখুন ফোনটি পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। তো আমাদের আজকের কাজটি সম্পূর্ণ হলো।